আমার কাছে সবচেয়ে শান্তির জায়গাটি হচ্ছে আমার এই ঘর। যদিও এটা ভাড়া বাসা, তারপরও আপনার নিজের রুমটি যদি একটু সাজানো গোছানো এবং পরিপাটি থাকে, তাহলে দেখবেন আপনার কাছে যে কোনো কাজ করতে ভালো লাগবে এবং মন শরীর সবই কিন্তু মানে ফুরফুরা থাকে। তো বুঝতে পারছেন আমি আপনাদের সঙ্গে আজকে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আমার এই ভাড়া বাসাটি কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এটা আমার মেয়ের রুম। তো মেয়ের রুমটি আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করছি। তো ওর রুমে এই যে একটি হ্যাঙ্গার আছে, তো এখানেও মাঝে মধ্যে একটু ব্যাগ কিংবা যে কোনো জিনিস এখানে ঝুলিয়ে রাখা যায়। আর একটি পড়ার টেবিল আছে, তারপর জানালা আছে দুটো, তো ও এখানে বসে পড়ালেখা করে। আর একটি ওয়ার্ডরোব আছে, সেটার মধ্যে ওর সমস্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলাই ও রেখে দেয়। তো মেয়ের রুমে যে জিনিসগুলো দরকার আমি সেগুলাই এখানে রেখে দিয়েছি। যদিও আমার ফার্নিচার সবগুলোই পুরাতন হয়ে গিয়েছে, তারপরও যা কিছু আছে সেগুলাই তুলে ধরছি। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ফেসবুক পেজ আছে, ফলো দিবেন, অবশ্যই আমি আপনাদেরকে ফলো দিব। যাই হোক, তো বেলকনির পাশে একটি দরজা আছে আর একটি খাট আছে, সেখানে আমার মেয়ে ঘুমায়। আর দরজাতে আমি একটি এই যে এগুলোকে কি বলে ঘন্টি, তো সেগুলো একটু ঝুলিয়ে দিয়েছি। আর এই যে কিছু গাছ রেখে দিয়েছি আমি কর্নারে, যেহেতু বেড কর্নার থাকলে ভালো লাগে। তো যেহেতু আমি গাছ খুবই পছন্দ করি, সেজন্য কিন্তু গাছ রাখার চেষ্টা করেছি। আর যে কিছু মেডিসিনের দরকার হয় সেগুলাই রেখে দিয়েছি একটা বাস্কেটের মধ্যে। আর পাপোশ তো খুবই দরকার হয়। একটি পাপোশ আমি দরজা দিয়েছি আর একটি পাপোশ আমি বেডের সামনে দিয়েছি, এতে করে বেড চাদরটা একটু পরিষ্কার থাকে। তো এখন আমি চলে এসেছি আমার ছেলের রুমে। এই রুমে আমরা আগে ঘুমাতাম, এখন আমার ছেলে ঘুমায়, মাঝে মধ্যে আমরাও ঘুমাই। তো যাই হোক, একটি টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমরা অনেক সময় এখানে বসে ব্রেকফাস্ট করে নিই কিংবা গল্প আড্ডা মারি। আর যাই হোক, আর এখানে হচ্ছে একটি কম্পিউটার টেবিল, খুবই সিম্পল সাদামাটা। তো এখানে কম্পিউটারটি রাখা হয়, মাঝে মধ্যে বসে ও এখানে ওর প্রয়োজনীয় কাজকর্ম সারে। আর ওয়ালে কিন্তু এই যে আমি সুন্দর করে এখানে কিছু ওয়ালমেট রেখেছি। আর যেহেতু এই রুমে নামাজ কালাম পড়া হয়, অন্য কোনো ছবি আমি এখানে রাখিনি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফাইল ক্যাবিনেট, তো এটা এখানে আমি রেখে দিয়েছি। আর পাশে একটি পুরাতন চেয়ার, এই চেয়ারে বসে মাঝে মধ্যে মানে মোবাইল চার্জ দেওয়া হয়। তো ওটাকে আমি এখানে যেহেতু একটু জায়গা ছিল তো রেখে দিয়েছি। আর একটি ওয়ার্ডরোব আছে, এটা আমার ছেলের কাপড় এবং আমার হাজব্যান্ডের কাপড় এখানে রাখা হয়। আর আমি ওই দিন যে বিছানার চাদর নিয়েছিলাম, তো সেই চাদরটি আমি বিছিয়ে দিয়েছি। আর পাপোশ তো লাগবে, তো পাপোশ এখানে একটি বিছিয়ে দিলাম। এই পাপোশটি দেখতে খুবই সুন্দর। তো নতুন চাদর বিছাতে মানে বিছাইছি যে এখন অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে পুরো বিছানাতে শিউলি ফুলের মেলা বসেছে। অনেক সুন্দর লাগছে না আমার আপুরা? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, জানেন আপনাদের কাছে কেমন লাগছে। বরাবর আমার বাসায় যা কিছু আছে দামি বা কম দামি, আমি কিন্তু সেগুলা মানে আমার যায় আসে না। আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আমার রুমগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় সবসময় যে দামি জিনিস দিয়ে সাজাতে হবে তা না, যা আছে তাই দিয়ে কিন্তু আপনি আপনার রুমটা মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আর এই যে আমি যেহেতু গাছ পছন্দ করি, সেজন্য এই কর্নারে আমি একটি রিয়েল প্ল্যান্ট রেখেছি। এই গাছগুলো মাঝে মধ্যে আমি বারান্দায় রাখি, আর মাঝে মধ্যে ঘরের মধ্যেও রাখা হয়। ওই যে বললাম, যেহেতু আমি গাছ পছন্দ করি সেই জন্য বরাবরের মতো গাছ রাখার চেষ্টা করি। আর এই পর্দাগুলো আমি আগেই নিয়েছিলাম, তো একটু বিছিয়ে দিয়েছি, যেহেতু একটু পাতলা, এতে করে আলো বাতাস ঢুকে। আর এই যে মাঝখানে একটি আর্টিফিশিয়াল লতা দিয়েছি, তো এর লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে কর্নারে কিছু গাছ রেখেছি, এতে করে কিন্তু ভীষণ ভালো লাগছে।
আপনি যা কিছু দিয়ে ঘর সাজান না কেন, যদি বাসায় গাছ না থাকে তাহলে মনে হয় না যে আমার কাছে বাসাটি সাজানো পরিপূর্ণতা হয়েছে। আমার কাছে আমি লাইক করি, আমি শেয়ার বললাম, যার যেমন ভালো লাগবে, যার যেমন রুচি সেভাবে আপনি আপনার বাসাটি সাজানোর চেষ্টা করবেন। ভালো লাগা মন্দ লাগা কেমন হয়েছে আমার রুমগুলো গোছানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার আপুরা। আর এটা হচ্ছে আমার ছেলের রুম। তো আগে আমরা ব্যবহার করতাম, এখন ওকে বলছি যে তুমি এখানে থাকতে পারো, যেহেতু পরেই রয়েছে। আর একদম লাইট কালারের চাদর আমি এখানে বিছিয়ে দিয়েছি। এবারের বিছানার চাদরগুলো আমি লাইট কালারের নিয়েছি। সবসময় বড় ফুলের চাদর আসলে ভালো লাগে না। আর এই যে জানালার পর্দাগুলো পুরাতন, ওগুলো আর চেঞ্জ করিনি, যেরকম আছে সেরকমই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। একটি আলমারি আছে, একটি ওয়ার্ড্রোব আছে, যেগুলোর মধ্যে আমার কাপড় চোপড় ব্যবহার করি। আর একটি সেলফ আছে, এখানে যে জিনিসগুলো কম ব্যবহার হয় সেগুলো রেখেছি। ওয়ালে কিছু আমার ছেলের ছবি আছে। আর এই আলনাটি ভীষণ পুরাতন, তারপরও এখানে যে কাপড়গুলো কম ব্যবহার করা হয় সেগুলো রেখে দিয়েছি। আর ওয়ালে কিছু ওয়ালমেট তো অবশ্যই থাকবে। আমি কিন্তু কোনো জায়গায় ফাঁকা রাখিনি, সুন্দর করে যেখানে যতটুকু জায়গায় পেয়েছি আমি সাজানোর চেষ্টা করেছি। আর এই বাক্সটা না অনেক কাজে, এর মধ্যে লেপ কম্বল, তারপর বালিশ, যে ভারী জিনিসগুলো আছে সব আমি এখানে রেখে দিয়েছি। অনেকগুলো কাঁথা আছে, তারপর বাচ্চাদের কাপড়ও আছে, যে কাপড়গুলো ওরা ব্যবহার করে না। আর এই যে ওয়ালে কিছু লতা পাতা দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি, যেহেতু এই যে এখানে একটি ঘরের মধ্যে পিলার থাকলে না কেমন জানি লাগে, সেই জন্য একটু লতা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। ডাইনিং রুম তো সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তো নতুন করে আবার একটু শেয়ার করে দিচ্ছি। যারা পুরাতন তারা তাদের উপকার হবে, যারা নতুন দেখেছেন তো তারা দেখেছেন। তো যাই হোক, আর এই যে আমি আমার ডাইনিং রুমে কর্নারে যে মাটির জিনিসগুলো সেগুলো রেখেছি। একটি র্যাক রেখেছি, এর মধ্যে আমার যে জিনিসগুলো কম ব্যবহার করি সেগুলো রাখি। যেহেতু রান্নাঘরের জায়গা কম সেজন্য এখানে রেখে দিয়েছি। আর ফ্রিজ আমার দুটা, একটা হচ্ছে ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে তো যাই হোক। আর এই যে এখানে বেসিং এরিয়াটাও শেয়ার করে দিলাম। তো এই বাসায় কিন্তু মোটামুটি আগের বাসা থেকে একটু ছোট, তারপরও কিন্তু স্পেস সুন্দর। আর বাসার ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভাড়া বাসায় তো আপনি সব সাইডে আপনি মনের মতো হবে না, যেমন আছে তেমনই কিন্তু আপনাকে থাকতে হবে। নিজের বাসা যখন হবে মনের মতো করে সাজানোর চেষ্টা করব। আর আমার এই রুমের মধ্যে দুটো শোকেস আমি রেখেছি, কারণ শোকেস কিন্তু অনেক সময় লাগে, আমি বিক্রি করিনি। এটার মধ্যে আমি আমার মেলাম্যানের যে জিনিসগুলা, কিছু কাঁচের জিনিসও আছে সেগুলাই রেখেছি। আর একটার মধ্যে আমি কাঁচের জিনিস রাখি, যে জিনিসগুলো বেশি ব্যবহার করি সেগুলো আমি আমার হাতের কাছে রাখার চেষ্টা করেছি। আর যেগুলো কম ব্যবহার করা হয় সেগুলো একটু অন্য জায়গায় রাখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে একটি সোফা আছে, যেটা সেগুন কাঠের। তো অনেক পুরাতন ডিজাইন, তারপরও এখনও চলে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখি কতদিন চলে। যা কিছু নেই আমি তো আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই দেখতে পাবেন কোন সময় কী নিয়েছি। আমি সোফার উপরে কিছু চাদর বিছিয়ে দিয়েছি, যাতে সোফার কাভারগুলো ভালো থাকে। যখন ময়লা হয় এগুলো উঠিয়ে আমি পরিষ্কার করি। আর এই যে শোকেসের উপর কিছু ল্যাম্প রেখেছি। আর এই যে কিছু ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি আমার এই শোকেসের উপরটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আমি বরাবর শোকেসের উপরের অংশগুলো সাজানোর বেশি চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। খালি খালি থাকলে কেমন জানি লাগে। আর এই ওয়ালেও আমি সুন্দর করে যা কিছু আছে সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর এই ছোট্ট মিনি শোকেসটা আমার আগে ওই যে স্ট্যান্ডের উপরে ছিল, বেশি উঁচা হওয়ার কারণে আমি নিচে রেখে দিয়েছি। আর এখানে ওভেন আর টিভিটাও আমি আমার ড্রয়িং রুমে সেট করে নিয়েছি, কারণ রান্নাঘরে জায়গা কম, স্পেস বলতে একেবারেই নাই, সেই জন্য এখানে রেখে দিয়েছি। মেহমান আসলে এই রুমে এখানে বসা হয়। আর এখানে একদম খোলামেলা ডাইনিং রুম, কোনো ওপেন পর্দা দিলে হয়ে যায়। আর এই যে কর্নার বেডটি আমি এই কর্নারে রেখে দিয়েছি, এটা আমি আগের ভিডিও শেয়ার করেছিলাম, আবারও দেখিয়ে দিলাম। আর এখানে একটি কাপড়ের ব্যাগ রেখেছি, এই ব্যাগের মধ্যে আমার যে ডায়েরি, তারপর কিছু হাদিসের বই আছে সেগুলো রেখে দিয়েছি। অনেক সময় ভুলে যাই, তো যখন আমার মনে পড়ে এখান থেকে নিয়ে নিই।
আমি কিন্তু সোফার উপরে কাপড় দিয়ে দিয়েছি, আর যেহেতু গাছ পছন্দ করি তো গাছ এখানে রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমি গাছগুলো কিন্তু বাইরে রেখে দিই। তো আমি তো জানি না আমার আজকের ব্লগ কে দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কেমন হয়েছে আমার হোম ট্যুর, আমার বাসা সাজানো, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্লিজ আমার আপু এবং ভাইয়েরা। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এই যে আমি কিছু ল্যাম্প নিয়েছিলাম, তো আমি কিন্তু ঈদ উপলক্ষে যে সাজিয়েছিলাম। আর এই যে এখানে মানে যে ডাইনিং রুমের যে সামান্য একটি স্পেস আছে, ওখানে পর্দা দিয়েছি যাতে না দেখা যায়। আর এখানে বেসিং কর্নারে আমি একটু ডাস্টবিনের যে বাস্কেটটা থাকে সেখানে সেটা রেখে দিয়েছি। আর এই বাসায় 3টি বাথরুমটাও একটু শেয়ার করলাম, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। 3টি বাথরুম হওয়াতে আমার বেশ সুবিধাই হয়। আর বাথরুমগুলো মোটামুটি আছে, বড় না ছোট না। আর বেলকুনিও কিন্তু 3টা, সেগুলো শেয়ার করব, প্লিজ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, টেনে টেনে কিন্তু দেখবেন না। আর টেনে টেনে দেখলে আপনিও কিছু জানতে পারবেন না, আমার ভিডিওর জন্য অনেক ক্ষতি। ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। এই যে বেলকুনি, এটা হচ্ছে আমার বেড, আমি যে রুমে ঘুমাই তো সেই সাথে যে বেলকুনি সেটাই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের রুমের পাশে যে বেলকুনিটা, সেটা আমি সব বেলকুনিতে কিন্তু গাছ রাখার চেষ্টা করি, কারণ গাছ যেহেতু পছন্দ করি। আমার একটি বেলকুনি কিন্তু খালি নেই। তো যাই হোক, 3টি বেলকুনি হওয়াতে বেশ ভালোই হয়েছে, অনেক বড় স্পেস, তারপর আমার জন্য অনেক সুবিধা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।